বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত চরিত্র মেজর শরীফুল হক ডালিম। সম্প্রতি তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি লাইভ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন। সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও দেখতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সেখানে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার বিভিন্ন দিক তুলে ধরেন। ডালিম দাবি করেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ছিল একটি রাজনৈতিক পট পরিবর্তনের অংশ। তিনি বলেন, এই হত্যাকাণ্ডে অংশ নেওয়া সবাইকে পরিকল্পনার জন্য দায়ী করা উচিত। তার মতে, ঘটনাটি সংঘটিত হয়েছিল একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার প্রয়াসে। তবে এ বক্তব্য অনেকের কাছে নিজেকে দায়মুক্ত করার প্রচেষ্টা বলে মনে হয়েছে। সাক্ষাৎকারে ডালিম তার ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন। তিনি জানান, ১৫ আগস্টের পর থেকে তিনি পলাতক জীবনযাপন করেছেন, বিভিন্ন দেশে আত্মগোপন করেছেন। তার কথায় উঠে আসে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার যন্ত্রণা এবং এক ধরনের দেশহীন অবস্থায় থাকার অভিজ্ঞতা। ডালিম আরও দাবি করেন, ১৫ আগস্টের পরের ঘটনাগুলোতে আন্তর্জাতিক শক্তির ভূমিকা ছিল এবং এই ঘটনার পিছনে আরও বড় শক্তি কাজ করেছে। তার এই বক্তব্য অনেককেই বিস্মিত করেছে এবং সমালোচকদের দাবি, এটি ইতিহাসকে বিকৃত করার একটি চেষ্টা মাত্র। বিশেষজ্ঞদের মতে, ডালিমের এই বক্তব্য নতুন করে ইতিহাসকে আলোচনায় এনেছে। তবে তার বক্তব্য কতটুকু সত্য তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অনুসন্ধান করে রিউমার স্ক্যানার জানিয়েছে, ভারতীয় গণমাধ্যম এএনআই নিউজ ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৭ই জানুয়ারি ইন্ডিয়া ইজ ট্রাস্টেড ফ্রেন্ড বাংলাদেশ পিএম শেখ হাসিনা লর্ডস ইন্ডিয়া এস রোল ডুরিং ১৯৭১ লিবারেশন ওয়ার শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি প্রতিবেদনে থাকা শেখ হাসিনার ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুজের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। পুরো প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু।